হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন আমি কি করব, রান্না করব, তাই জোগাড়জাটি করতে একদম বসে গেছি সকাল থেকেই। তো যেহেতু আজকে সানডে, হুম, তো তাই একটু চিকেন করব। আর আলুটা খুব কম পাচ্ছ, তাই না? সরি গো, একটু আলুটা কম হয়ে গেছে। যেহেতু আমি নিচে বসে রান্না করছি, একটু আলুটা কম হয়ে গেছে। যদি এটাও পসিবল হতো তাহলে ওপরেই রান্না করতাম, কিন্তু এটা একদম পসিবল নয় গাইস। তো যাই হোক, এখন আমি চিকেন রান্না করব, ঠিক আছে? তো তো চিকেনের জন্য চিকেনটাকে এখন ভালো করে ধুয়ে নেব ভালোভাবে। তো আমি আবার একটু বেশিই ভালো করে ধুয়ে ধুয়ে দিই, নাহলে আমার আবার বেশি ভালো লাগে না। তো হ্যাঁ, সবাই গরম জলে ধোয়, আমি আবার গরম জলে ধুতে পারি না। আমি কিন্তু ঠান্ডা জলেই ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাবান্না চাপাই। আর অনেক কাউকেই দেখেছি না যে ভালো করে মানে গরম জলে ধুয়ে নেয়। আর ওই পাশে দেখছো একটা বিস্কুট রাখা আছে, ওই বিস্কুটটা আমিই খাচ্ছিলাম। খেতে খেতে ওই একটা বিস্কুট কিন্তু আমি ভুলে গেছি। তো কি করব এখন, আমি এই জন্যই মাংস হাত করে ফেলেছি, এবার তার খাওয়া যাবে না। তো তাই ওটা রাখা আছে, পরে খাবো। আর এদিকে দেখো, আলুগুলোকে অনেকটা তেল দিয়ে, মানে আর কি, গ্যাসটাকে আস্তে করে দিয়ে রেখে দিয়েছি, মানে আস্তে আস্তে আর কি ভাজা হচ্ছে। হ্যাঁ, তো এই চলছে। তো মাংসটা এখন সুন্দর করে ধুয়ে নেব। আর মাংসটা যেন তো পরিষ্কারই ছিল, মানে অনেক সময় থাকে না চর্বি এটা ওটা, এটা কিন্তু আজকে ছিল না। তো মানে ধুতে অসুবিধা হচ্ছিল না। আর আমি ভাবছিলাম একটা হাতই লাগাবো, মানে কাজে লাগাবো আর কি, মাংস ধোয়াতে আর কি। হ্যাঁ, তো কিন্তু যেটা হলো, তো দুটো হাত কিন্তু ইউজ করতেই হচ্ছিল। তো কি করব, ইউজ যখন করতে হচ্ছে তো হাত দিতেই হচ্ছে মাঝে মাঝে। তো দেখো, আমি কিন্তু একটা হাত দেওয়ার বেশি চেষ্টা করছিলাম। আর আমাদের মাংস কিন্তু অল্পই আনে, কেন বলো তো? কারণ আমি মাংস খেতে কিন্তু বেশিটা ভালোবাসি না, খুব একটা বাসি না, ঠিক আছে? তো আর আমার মেয়ে একটু মাংস খেতে ভালোবাসে, কারণ ও বাচ্চা মানুষ, একটু তো মাংস খেতে ভালোবাসবেই, তাই না? তাই মাংসটা ওর একটু বেশি ভালো লাগছিল। তো আমি কিন্তু মাংস খেতে পছন্দ করি না, খুব একটা করি না, আবার মানে মোটামুটি খাই আর কি, এই ব্যাপার। তো আমি আলুতে না একদমই হলুদ দিইনি, তবু ওই সর্ষের তেলটা দিয়েছি, তো ওই জন্য একটু না হালকা হালকা ইয়েলো কালার লাগছে দেখো আলুটা। তো আমি আলুতে একদমই হলুদ মানে ইউজ করিনি। তো যাই হোক, আমি এখন মাংসর জলটা যেটা বেরালো, সেই জলটা এখন আমি ফেলতে গেলাম। কিন্তু আমাকে ফেলতে একটু বাইরেই যেতে হয়, কেন কি, আমার ঘরে যেহেতু রান্না করছি, তো আমি ওই জন্য বাইরে উঠে চলে গেলাম। আবারও জল নেব, জল নেওয়ার পর আবারও আমি মাংসগুলোকে ভালো করে সুন্দর করে আমি ধোবো। দেখছো, এখন আমাকে বালতি বাটি সব ধুতে হবে, কারণ এই আমার একটাই স্বভাব আছে, যেহেতু আমি দুটো হাত করে ফেলেছি না, তো তাই আমি সমস্ত কিছু এখন আমাকে ধুতে হবে। তো হ্যাঁ, খাওয়ার সময় তো খাবো অবশ্যই, তো সেটা তো রান্না হয়ে যাচ্ছে, তাই না? এই একটা আমার মধ্যে ব্যাপার রয়েই যায়। তো মাংসটা এবার আমি ধুয়ে সুন্দর করে তুলে রাখছি। আর ওদিকে চাল ভিজিয়ে রেখেছি। আমি জানি গাইস, তোমাদের একটু অন্ধকারে দেখতে অনেকটাই কষ্ট হচ্ছে, আর আমারও অনেকটাই রান্না করতেও কষ্ট হচ্ছে, যেহেতু আমার মাথার ওপরে লাইটটা না খারাপ হয়ে গেছে। মাথার ওপরে মানে কি, আমার দেওয়ালের গায়ে একটা লাইট ছিল, তো ওই লাইটটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আমার অসুবিধাটা হচ্ছে, বাট রান্না এক্ষুনি হয়ে যাবে, অত চাপ নেই। এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওই যে তেলের মধ্যে রেখেছিলাম, আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো তুলে নেওয়ার পর মাংসটাকেও পেঁয়াজ ভেজে আর কষিয়ে দেব, মানে কষিয়ে তারপর তোমাদের কাছে আসছি। এই দেখো, আমার মাংসটা কিন্তু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। তো চলো, সব কাজকর্ম সেরে, তোমরা তো দেখছো অনেক কাজ পড়েছে, আবারও ফিরে আসছি দুপুরবেলার সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করার পর আবারও চলে এসেছি তোমাদের কাছে। তো কি আর বলবো, অনেক দুপুর হয়ে গেছে, এখন তিথিকে খাওয়ানো বাকি রয়েছে। তো খাওয়াবো তিথিকে এখন। আর আজকে মাংস রান্না করেছিলাম, তো চিকেন, তো তোমাদের সাথে সবটাই তো শেয়ার করলাম, চিকেনের ভিডিও। আর তিথিও জানো তো অনেকক্ষণ ধরে বায়না করছে যে এখন খাবে না খাবে না, তাই ভাবলাম কিছু তো একটা কাজ করতে হবে। তো কি কাজ করব, এখন তো একদম দুপুরবেলা, কোথাও যাবারও নেই, কিছু নেই। তো তাই ভাবছি কি করব, তো কিছু জামা কাপড় গোছাবো। তো সেই জামা কাপড় গোছাবো, আর তোমাদের সাথে একটু কথা বলবো। তাহলে চলো, দেখতে থাকো। আগে ক্যামেরাটা তো একটা জায়গায় সেট করতে হবে নাকি, কোথায় সেট করি বুঝতে পারছি না, দাঁড়াও কোথায় সেট করি, আসছি আবারও। দেখো, এতগুলো মানে ছিল, ওই যে কি বলে এটাকে, এতগুলো জামা কাপড় ছিল, সব বের করে নিয়েছি, এইগুলোই এখন গোছাবো। আর কিছু কারণ নেই, কারণ এইগুলো অনেক দিন ধরেই পড়েছিল, তো গোছানো হয় না। আলমারিটারও অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো এই শাড়ি চুড়িদার ফুড়িদারগুলো একবার করে পরেছি, পরে কেচে কুচে রেখেছিলাম, ঠিক আছে? তো এইগুলোই এখন গোছাবো। তো চলো, আমি মানে ফ্রন্ট ক্যামেরায় চলে আসি, তবে আমাকে ভালো করে বুঝতে পারবে, দেখতেও পারবে। তাহলে চলো।
দেখো বসে থাকলেও কাজ মনে হয় যেন এটা করা হলো না, ওটা করা হলো না, এরকম। তো চলো আগে এই গেঞ্জিটাই গুছিয়ে নিই। আর বসে থাকলে কাজ মনে হচ্ছে না আরও বেড়ে যায়। আর একটু অবসর টাইম এগুলো করে রাখলে অনেকটা হেল্প হয়। হ্যাঁ, তো তাই জন্যই আর কি ভিডিওটাও হয়ে যাচ্ছে আর করেও নিচ্ছি, এই ব্যাপার, আর কিছুই নয়। তো জামা কাপড়গুলো কেচেছিলাম আর গোছানো হয়নি, ঠিক আছে। তো এইভাবে গুছিয়ে দেবো আর কি, যতটা পারবো গুছিয়ে নেবো। আর কালকে আবার অনেক জামা কাপড় কাচার পড়ে আছে, সব জামা কাপড়গুলো মানে কাচতে হবে আর কি। হ্যাঁ, আমি নিজেই কাচি। তো সেইগুলো যদি দেখাবার পসিবল হতো দেখাতাম, কিন্তু সেইগুলো আর দেখাতে পারছি না বন্ধুরা, তো সেইগুলো দেখাতেও পারবো না তোমাদেরকে। তাই যতটা পারছি আর কি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর কি। আর কি করবো বলো। এই যে আমার মেয়ের স্কুলের জামা কাপড়, স্কুল তো এখন বন্ধ আছে, নতুন ক্লাসে উঠবে, রেজাল্ট বেরাবে। আবার এই জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে ওর গায়ের তুলনায়, দেখছো স্কার্টটা ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, তো নতুন কিনতে হবে আর কি, নতুন কিনতে হবে। তো যখনই টাইম পায় না ও দিদির ঘরে চলে যায়, দিদি আছে তো, একটু মানে মাঝামাঝি সাইজ আর কি। মা দিদির সাথে খেলতে খুব ভালোবাসে, বাচ্চা নেই তো এখানে, দিদির সাথে খেলতে ভালোবাসে, তাই চলে যায়। এই দেখো এই শাড়িটা পরেছিলাম কিন্তু গুছানো হয়নি, এই যে গোছাবো গোছাবো করে আর গোছানোই হয়নি। আর আমি তো শাড়ি খুব একটা কমই পরি, দেখেছো, বাইরেও বেরোই না, শাড়িও তেমন একটা পরা হয় না। একটু গুছিয়ে নিই শাড়িটা। এইভাবে কাজ করলে কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায়, তাই না। ভিডিও হয়ে গেল, কাজটাও হয়ে গেল, আর কি ব্লগে তো সবই দেখানো যায়। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো জানি না ভিউজ কতদূর কি হবে, কিন্তু পুরনো যে ভিডিও স্মৃতিগুলো ওগুলো থেকে যাবে, এই আর কি, আর কিছু না। এটা বলবো কি আর কিছু না, এটা বলবো না, কিছু ভিডিও যেহেতু আমি করতে এসেছি ইউটিউবে, কিছু, কিন্তু যদি কিছু না হয় আর কি, যদি ভিউসের মতো ভিউস না হয়, এই বলছি, তাহলে কি হবে, তাহলে আমার পুরানো স্মৃতিগুলো রয়ে যাবে, আর কিছুই না। আর তোমরা যদি আমাকে ভালোবাসো, সবাই সাপোর্ট করো, তাহলে হয়তো আমি অনেকটা দূর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তো তাই সবাইকে বলছি একটু একটু করে ভালোবাসো, বেশি বাঁচতে হবে না। এই যে গুছিয়ে নিলাম, এখানটা রাখি, আরও আছে এখন, এই যে এটা ভাঁজ করাই আছে, মোটামুটি ভাঁজের ওপরেই ভাঁজ করে দেবো। দুপুরবেলায় বসে বসে কাজটা তো হয়ে গেল। বাইরে ফাইরে তো বেরাই না খুব একটা, যখনই বেরাই সেটাও তোমাদের সাথেই শেয়ার করি, কি করছি না করছি। তিথি আসবে, তারপর খাবো, এখনো পর্যন্ত ভাত খাইনি। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এতগুলো জামা কাপড় ছিল ভাবো তো। এই আর আমার একটা আছে, ভিডিও বানাই কি রিলস, বেশিরভাগ রিলস করলে তখন আমি একটু শাড়ি পরি, আর শাড়িতে এমনিতে পরতে ইচ্ছা করে না, মানে ঘরে থাকি, পরলে আবার খুলতে হবে করতে হবে, তো এই জন্য পরতে ইচ্ছা করে না। সেই আবার গোছানো এই করা, এই যেমন, সেই জন্যই আর কি। দেখছো কিভাবে সব আছে, তাহলে জায়গা কোথায় হবে বলো তো, জায়গা তো হওয়ারই কথা নয়, কারণ যেহেতু একটা আলমারি, আর হ্যাঁ মানুষের একটাই আলমারি হয়, আমারও একটা আলমারি, যেহেতু ঘরটা ভীষণ রাখার জায়গা নেই আর কি, এই প্রবলেম। হ্যাঁ, তো তাই আর কি, আর কিছু না। তো এইগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখলে জায়গাটা অনেকটা বেশি হবে, তো তাই, কিন্তু সেটাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যতক্ষণ মানে
করবো, ততক্ষণ বসে পড়ি। বসে পড়লে আর উঠতেই ইচ্ছে করে না। তো আজকে কি মন গেল, বললাম আলমারিতে একদম বাজে অবস্থা হয়ে আছে, তাহলে চল এগুলো কাজও করি আর গুছিয়েও নিই। তাই সকাল থেকে রান্না বান্না করে কাজ কর্ম সেরে, বাবা রে, সংসার বলেছে কেন, সংসার কেন বলেছে। আর 2-3টে আছে। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। এতগুলো জামা কাপড় ছিল, দিদি যে কখন আসবে কি জানি। আমার পাশের বাড়িতে একটা ভালো গান চলছে, হিন্দি গান। আমার খুব ভালো লাগে গান শুনতে। এখন এখন আমি কি করব, এগুলো করে আর টিভি চালাবো। টিভি চালিয়ে গান শুনবো। এটা একটা গেঞ্জি দেখছো, সব बात हो गई कैसे मुलाकात हो गई হয়ে গেল গোছানো। গুছিয়ে গুছিয়ে আর পারি না, মনে হয় যেন এর উপরে শুয়ে পড়ি। কত গোছানো যায় বলো তো, কত গোছানো যায়। গুছিয়ে 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 আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। এত গোছানো কি সম্ভব কারোর পক্ষে? উফ, দুপুরটা কেটেই গেল চিকেন রান্না বান্না করে, আর এই জামা কাপড় গুছিয়ে, বা তিতিকে খাওয়াও, এই করো ওই করো হ্যান করো। গাইস আমার জামা কাপড় গোছানো ফাইনালি হয়ে গেছে। তো এখন যেটা করব, আজকের মতো ভিডিওটা আমি এখানেই অফ করছি। যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো, আর এইভাবেই সাপোর্ট করো। একটু একটু করে তোমাদের ভালোবাসা আমার একান্ত। দেখো এতগুলো জামা কাপড় গুছিয়ে ফেললাম, দেখছো, এতগুলো জামা কাপড় গুছিয়ে ফেললাম, অনেকটা জামা কাপড় ছিল। সাথে থাকো, সবাইকে টাটা। তোমরা অনেক সুস্থ থাকো, ভালো থাকো, আর শীত পড়েছে, অনেক সাবধানে থেকো। টাটা।